রাধে রাধে, জয় শ্রী রাধে। আগামী বৃহস্পতিবার 4 তারিখ পার্শ্ব একাদশী ও বিজয়া মহাদ্বাদশী বা শ্রবণা মহাদ্বাদশী। আজকে আমরা শ্রবণ করব পার্শ্ব একাদশী মাহাত্ম্য ও বিজয়া একাদশী বা শ্রবণা একাদশী মাহাত্ম্য আজকে আমরা শ্রবণ করব। ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী হল পার্শ্ব একাদশী। ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী হল পার্শ্ব একাদশী। মহারাজ যুধিষ্ঠির এবং ভগবান কৃষ্ণের কথোপকথনে এই একাদশী মাহাত্ম্য বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, প্রভু, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশী কেনই বা পালন করব? যিনি এই একাদশী পালন করবেন কি ফল তিনি পাবেন? উত্তরে কৃষ্ণচন্দ্র ভগবান বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণপ্রদায়িনী, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকে বেশি ফল দান করে। হরি বল। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী ব্রাহ্মণ দেবের পূজা করেন তিনি ত্রিলোকে জয়ী হন। পদ্মফুলে শ্রী ভগবানের পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পাশ পরিবর্তন করে বলে এই তিথির নাম, এই একাদশীর নাম পার্শ্ব একাদশী বা পাশ পরিবর্তিনী একাদশী। মনে মনে তো একটা প্রশ্ন হয় যে সত্যি কি ভগবান ঘুমিয়ে থাকেন? সত্যি কি ভগবান ঘুমিয়ে যান? তিনি যদি ঘুমিয়ে যেতেন এই জগৎ সংসার কি চলে? আপনি ভাবুন তো, আপনারা যখন ঘুমিয়ে যান কোনো কিছু কথা আপনাদের মনে থাকে কি? থাকে না। অতএব ভগবানও তিনি কিন্তু ঘুমান না, তিনি একটি লীলা করেন। তিনি লীলা করেন, বা এটাও বলা হয় তিনি ওই শয়নের মধ্য দিয়ে তার কর্ম তিনি জগৎ সংসারকে পরিচালনা করেন বা রক্ষা করেন। প্রশ্ন হলো, ভগবান শুধু এটি লীলা করেছেন, এটা ভগবানের লীলা। কোন দিক থেকে কোন দিকে পাশ ফেরেন ভগবান? না, বাম দিক থেকে ডান দিকে ভগবান পাশ ফেরেন। আপনি শুয়ে আছেন, শোয়ার সময় যেমনটি শুয়েন, আপনি ঘুম থেকে ওঠার সময় লক্ষ্য করবেন তেমনটিভাবে কি ঘুম থেকে উঠেন? না, আপনি নড়াচড়া করেন এদিক ওদিক এদিক ওদিক। তেমনই ভগবান বাম দিক থেকে ডান দিকে পাশ ফেরান। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার সন্দেহ দূর হয়নি। আপনি কিভাবে শয়ন করলেন, কীভাবেই বা পাশ পরিবর্তন করলেন, আর চতুর্বর্ষ ব্রত পালনকারীর কি কর্তব্য, আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই বিষয়ে সবিস্তারে আমাকে বলুন। কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। হরি বল। কৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিলেন। তিনি আমার সন্তুষ্টি বিধানের জন্য গো, ব্রাহ্মণ, বৈষ্ণব এবং যজ্ঞাদিব্রত সমস্ত সম্প্রদান তিনি করতেন। তিনি ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক জয় করে নেন। ইন্দ্রের প্রতি হিংসাবশত তিনি দেবলোক জয় করে নেন। দেবতাসহ ইন্দ্র সবাই আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে ব্রাহ্মণ রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হয়েছিলাম। আপনারা সবাই জানেন বলি মহারাজের কাহিনী, প্রত্যেকেই জানেন। তার কাছ থেকে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু ভেবে আমার শ্রেষ্ঠ আমাকে তিনি দিতে চাইলেন, কিন্তু কেবল এর থেকেও বেশি তিনি কিছু দিতে চাইছিলেন, যে মাত্র আপনি 3 পাদ জমি নেবেন, এর থেকে আপনি দামি কিছু আমার কাছ থেকে চেয়ে নিন, এর থেকে দামি কিছু আপনাকে দিতে পারি।
তিনি এটাকে তুচ্ছ ভেবেছিলেন, কিন্তু ভগবান তার বললেন, না, আমাকে আপনি 3 পাত জমি দেন। কিন্তু দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে তিনি নিষেধ করেছিলেন। দেখুন, এখানে যদি আমাদের প্রত্যেকেরই উচিত গুরু বাক্য লঙ্ঘন যাতে না হয় সেই হিসাবে খেয়াল রাখা, গুরু বাক্য সদা সর্বদা মেনে চলা। গুরু বাক্য, বলি মহারাজ যদি তার গুরুদেব শুক্রাচার্যের কথা শুনতেন, তার কিন্তু এই পরিণতি হতো না। এটাও আমরা বলি, এটাও আবার ভগবানের লীলা, ভগবানের খেলা। তিনি কখন কাকে কি করান না করান সেটা আমরা কিন্তু কেউ টেরই পাই না। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান থেকে নিষেধ করেন, কিন্তু সত্যাশ্রী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদের নিচে সপ্তলোক, আরেক পদের ওপরে সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় 3য় পায়ের স্থান চাইলে তিনি তার মাথা পেতে দিলেন। আমি তার মস্তকে 3য় পা স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করবার প্রতিশ্রুতি দিলাম। হরি বল। ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীতে ভগবান শ্রী ব্রাহ্মণদেবের মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। আমার এখন শয়ন একাদশী থেকে আমাদের চতুর্মাস ব্রত চলছে। চতুর্মাস ব্রত আমরা তো সবাই চতুর্মাস ব্রত পালন করতে পারি না, কিন্তু এই 4 মাস অন্ততপক্ষে কিছু কিছু সবজি, কিছু কিছু খাওয়ার যদি বর্জন করি, তাতেও কিন্তু আমাদের চতুর্মাসে ব্রতের কিছুটা হলেও ফল পাওয়া যায়। কি সেই, যে মহামূর্খ জীবিত থাকলেও তাকে মূর্খ বা মৃত বলে জানবে যদি কোনো ব্যক্তি এই চতুর্মাসের নির্দিষ্ট নিয়ম পালন না করে, তিনি জীবিত থেকেও মৃত বলে জানবে। ভগবান বলছেন, শাস্ত্র বলছে, কি সেই নির্দিষ্ট নিয়ম তিনি মানতে বলছেন না? শ্রাবণ মাসে শাক। শ্রাবণ মাসে কেন শাক খেতে না বললেন? কেন না বললেন? কারণ এক সায়েন্সের দিক থেকে আপনি লক্ষ্য করবেন, শ্রাবণ মাসে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর জল, নোংরা জল চতুর্দিকে জমা হয়, প্রচুর পোকামাকড় ওই জমা জলে বাস করে, বা ওই গাছপালা আপনার ওই শাকের মধ্যে বাস করে। সেক্ষেত্রে শাক খেলে শরীরে অসুবিধা হতে পারে সায়েন্সের অনুযায়ী। তাই আপনাকে শাক খেতে, শাস্ত্র অনুযায়ীও কিন্তু শাক খেতে বারণ করা হচ্ছে। ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ এবং কার্তিক মাসে মাসকলাই বর্জনীয়। সেই সঙ্গে সঙ্গে বহু বীজ জাতীয় শস্য কার্তিক মাসে বর্জন বাদে রাখতে হবে। এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পাশ পরিবর্তন করলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদান করে। এই ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল আজকের পার্শ্ব একাদশী। এবার আমরা শ্রবণ করব বিজয়া মহাদ্বাদশী বা শ্রবণা মহাদ্বাদশী। কেনই বা শ্রবণা মহাদ্বাদশী হলো, বা কেনই বা বিজয়া মহাদ্বাদশী হলো, এটা আমরা আজকে শ্রবণ করব। না, শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে শ্রবণা নক্ষত্র যোগ হইলে সেই মহাপবিত্র দ্বাদশীকে বিজয়া বলা হয়। আপনারা পঞ্জিকা খুললে দেখতে পাবেন শ্রবণা নক্ষত্র যোগ হয়েছে। অনেকেই বলছেন আমরা ভুল বুঝাচ্ছি বা কিছু না, শ্রবণা নক্ষত্র যোগ হয়েছে বলেই মহাদ্বাদশী পালন করতে বলা হয়েছে। কারণ এটা বিজয়া মহাদ্বাদশী বা শ্রবণা নক্ষত্র যোগ হয়েছে বলে শ্রবণা মহাদ্বাদশী। যে দ্বাদশী পালন করলে সমস্ত একাদশীর ফল পাওয়া যায় এবং সেই সঙ্গে সঙ্গে আরও কিছু এক্সট্রা ফল পাওয়া যায়। এবার আপনার চিন্তা ভাবনা, আপনি কোনটা নেবেন? ডিসকাউন্ট নেবেন আর দ্বাদশী পালন করবেন, না একাদশী পালন করবেন, আপনার ইচ্ছা। তবে গুরু পরম্পরায়, যে গুরু পরম্পরায় আপনি রয়েছেন, সেই গুরু পরম্পরার কথা কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে। যখনই এরকম দ্বিধা বা দ্বন্দ্ব আসবে, আপনি যেই গুরু পরম্পরায় রয়েছেন সেই গুরু পরম্পরা আপনাকে অনুসরণ করতে হবে। নক্ষত্র যোগ হইলে এই মহা পবিত্র দ্বাদশীকে বলা হয় বিজয়া। শুধু তাই নয়, ভাদ্র মাসের বুধবারে বিজয়া ব্রত হলে সমস্ত ব্রতর থেকে এই ব্রতের মাহাত্ম্য অধিক হয়।
দেখুন, সমস্ত ব্রতের থেকে এর ব্রত অধিক হয়। তিথি আবার শ্রবণা দ্বাদশী নামেও পরিচিত। বিষ্ণু উত্তর এই ব্রতের মাহাত্ম্য প্রসঙ্গে বলা হয়েছে, এই তিথিতে পবিত্র তীর্থে স্নান, সমস্ত তীর্থের স্নানের ফল এই বিজয়া মহাদ্বাদশীতে পাওয়া যায়। সারা বৎসরের পূজার ফল এই ব্রত পালনেই লাভ করা যায়। এই দিনে একবার ভগবানের নামে যদি আপনি একবার ভগবানের নাম জপ করেন, আপনি 1000 বার জপের ফল পাবেন। শুধু তাই নয়, এই তিথিতে বৈষ্ণব ভোজন, হোম, উপবাসে হাজার হাজার গুণ বেশি ফল লাভ হয়ে থাকে। নিশ্চয়ই আমার ভিডিওটা ভালো লাগবে, ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। হরি বল, জয় শ্রী রাধে রাধে রাধে।